এই যে পলিগুলো কিন্তু এভাবে হিট দিয়ে লাগাতে হয়, খুব সূক্ষ্মভাবে লাগাতে হয়। যখন আপনার গাড়ি চলে আসবে শাইনিং, এই যে এই যে দেখেন, এই দেখেন। পলিটা ওঠানোর পরে গাড়ি কি পরিমাণে শাইনিং দিচ্ছে না, আপনি যে পলি লাগাইছেন এটা বুঝাই যাচ্ছে না, মনে হচ্ছে অরিজিনাল রং গাড়ি। আপনারা গাড়ির শাইনিংটা একটু দেখেন, এই পাশের শাইনিংটা আর এই পাশের শাইনিংটা দেখেন। এই পাশে কিন্তু পলি লাগানো হয়েছে, পলি লাগানোর পরে এই পাশে যে শাইনিংটা কিন্তু একদম গ্লাস কোটিং আছে না, গ্লাস কোটিং এর মতো দেখা যাচ্ছে। এই পাশে কিন্তু এখনো পলি লাগানো হয় নাই। আসসালামু আলাইকুম, আনাসরের পক্ষ থেকে। আমরা এই গাড়িটাকে এখন পিপিএফ করব। আগে নর্মাল পলি ছিল, এখন পিপিএফ করব। পিপিএফ এর গ্লেজিংটা দেখবেন আর নর্মালটার গ্লেজিং দেখবেন। দেখেন কতটুকু রাইট দিনতে পাঠাতে হবে। পিপিএফ আমাদের করবেন। আমাদের এই গাড়িটা কিন্তু আগে পলি করা ছিল, হ্যাঁ, আগে এখন আমরা পুরাতন পলি ছিল। নতুন পলি করব। ভাই পলির মধ্যে কি কোনো কোয়ালিটি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। একটা নর্মাল, এটা সাদা শীটের মধ্যে হয়, আর একটা হলো পিপিএফ পলি হয়। পিপিএফ কোয়ালিটি হ্যাঁ, কোনটা সবচেয়ে ভালো হয় গাড়ির মধ্যে? সবচেয়ে ভালো হবে পিপিএফ। পিপিএফ এখন আমার গাড়ির মধ্যে কোনটা ইনস্টল করবেন? অন ইনস্টল করবো আপনার পিপিএফ। এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস পড়বে একদম 1500 টাকা। আর নরমাল গুলো কত পড়বে একদম 600 টাকা। একদম দুই কোয়ালিটির পলি হয়, যেটা লাগান ওইটা সবচেয়ে ভালো হবে। আপনার গাড়ি অনেক সময় দেখা যায় যে পলি লাগালে ঘোলা হয়, যেটা কোনটা? পিপিএফ, ওই যে নরমালটা লাগালে গোলা হয়। পিপিএফ লাগাবেন সবসময় নতুনের মতোই থাকবে, দাগ লাগবে না। আপনার অ্যাড্রেসটা বলে দেন। বংশাল মুকিম বাজার, আনাসোটো হাউস 104। ভাই পলিগুলো কিভাবে তুলবেন? হিট দিয়ে উঠাবো। হিট দিয়ে উঠাবো, কোনো কিচ্ছু হবে না। ভাই এখন কি পুরাতন পলিটা উঠাবেন? হ্যাঁ হ্যাঁ, পুরাতন পলি হিট দিয়ে উঠাবো। এই যে দেখেন পুরাতন পলিটা কিভাবে উঠাতে হয়। যদি হিট দিয়ে না উঠে আসলে মনে হয় রংগুলো উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনি উঠে না, যদি বছর দুয়েক হয়ে যায় তখন ওটা ইয়া থাকে আর কি, রিস্ক থাকে। রিস্ক থাকে। এমনি কোনো পলিতে কোনো সমস্যা হয় না। পলি গাড়ির সেফটি থাকে আর অনেক। আসলে পলিটা যদি না করে তাহলে কিন্তু গাড়ির যে অরিজিনাল কালার সেটা কিন্তু মার খায়। হ্যাঁ হ্যাঁ। আপনারা যদি পলির উপরে কোনো স্টিকার লাগিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওই স্টিকার গুলো উঠে যাবে। যেমন আমি এগুলা হ্যাঁ হ্যাঁ, পলির উপরে হ্যাঁ, লাগিয়েছিলাম। সব স্টিকার সব ধরনের পলি বের হয়। এই স্টিকার গুলো যে কোনো কিন্তু জিনিস। আপনারা পরবর্তীতে যখন আবার নতুন করে পলি লাগাবেন সেই ক্ষেত্রে কিন্তু এই স্টিকার গুলো রাখতে পারবেন না, নতুন করে আবার আপনাকে ইনস্টল করতে হবে। এটা দিয়ে আর এটা আঠাগুলো কি দিচ্ছেন? এটা কেরাসিন। কেন এটা কেন দিচ্ছেন? এটা এই যে আঠা উঠানোর জন্য। যে আঠাটা হ্যাঁ, পলিটা তুলছেন হ্যাঁ, ওইটার যে ওইটা আঠাটা এটা পরিষ্কার হয়ে যাবে। জন্য। এটা দিলেই পরিষ্কার হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই যখন আমরা আঠা উঠাবো, কেরাসিন দেওয়া শেষ, আমরা এখন আঠা উঠাবো। এই জায়গায় আমরা এখন আঠাগুলা এই যে দেখেন তলা দেয়া যখন সাথে সাথে তলা উঠে দিচ্ছে পরিষ্কার হয়ে গেছে একদম। স্টিকার, ডেকোরেশন আইটেম, লাইট ফাইট যা আছে যাবতীয়। আসলে একটা পলি উঠায় নতুন করে পলি করতে কিন্তু ভালো একটা প্যারা আছে। আপনারা দেখতে পাচ্ছেন পলিটা উঠাইয়া প্রথমে কেরোসিন দিয়া পরিষ্কার করে নিচ্ছে আঠাটা, তারপর কিন্তু আবার এটাকে পলিশ করবে, পলিশ করে তারপর আপনার পলিটা লাগাবে। ভাই এভাবে পানি ছিটানোর কারণটা কি? এটা এখন পরিষ্কার হবে, পলিশ হবে। পলিশের জন্য আপনি এখন মানে পানি ছিটাই পানি দিচ্ছেন। দিয়ে তেলত্বটা দূর করব। এই যে এই পলিশটা এখন মারবে, পলিশটা মারলে গাড়ি একদম ক্লিন হয়ে যাবে। পলিশ করার পর গাড়িটা এখন মুছতে হবে না। এই যে আমরা এখন পিপিএফ বসাবো। এটা কি সেই হ্যাঁ, কাঙ্ক্ষিত পলি? হ্যাঁ হ্যাঁ, পলি, পিপিএফ পলি। এটা কি দেশি না বাহিরের? না ভাই, এগুলো সম্পূর্ণ চায়না। এগুলো চায়না, চায়না এগুলো না? কেউ বলে কিন্তু অনেক থাইল্যান্ড। মোটা। হ্যাঁ, অনেক মোটা, অনেক ভালো করে দাগ দিলেও আপনি সহজে দাগ করবেন। এই যে পলি লাগানোর কাজ শুরু হয়ে গেল অলরেডি। এগুলো কিন্তু খুব নিখুঁত ভাবে লাগাতে হয়। এই যে দেখেন পলিগুলা কিভাবে হিট দিতে হয় এবং হিট দিয়ে আস্তে আস্তে আমরা যেমন মোবাইলের যে গ্লাস লাগাই না এরকম খুব সূক্ষ্মভাবে লাগাতে হয়। ব্লেড দিয়ে কি নিখুঁত ভাবে এগুলা কেটে নিল। এখন আমরা পিপিএফ এর উপরে পলিটা উঠাবো, দেখবেন যখন আপনার গাড়ি চলে আসবে শাইনিং। এই যে এই যে দেখেন, এই দেখেন। পলিটা ওঠানোর পরে গাড়ি কি পরিমাণে শাইনিং দিচ্ছে না, আপনি যে পলি লাগাইছেন এটা বুঝাই যাচ্ছে না,
মনে হচ্ছে অরিজিনাল রং গাড়ি। এটা হলো অরিজিনাল একদম গাড়ির প্রিমিয়াম লুক, সবসময় এমনই থাকবে। অস্থির ভাই, এই পলিটা আসলে অনেক ভালো। আপনারা গাড়ির শাইনিংটা একটু দেখেন, এই পাশের শাইনিংটা আর এই পাশের শাইনিংটা দেখেন। এই পাশে কিন্তু পলি লাগানো হয়েছে, পলি লাগানোর পরে এই পাশে যে শাইনিংটা কিন্তু একদম গ্লাস কোটিং আছে না, গ্লাস কোটিং এর মতো দেখা যাচ্ছে। এই পাশে কিন্তু এখনো পলি লাগানো হয় নাই, ঠিক আছে। দেখেন ভাই কিন্তু এই এইটা ভিটগুলো দিয়ে লাগাই হ্যাঁ, দিচ্ছে। এই ভিটগুলো লাগাইলে ভাই উপকারিতা কি এটা? ওই যে আপনি পানিতে যখন ওয়াশ করেন, হুম হুম পানির প্রেশারটা কিন্তু প্রচুর থাকে। হুম। এই যেখানে জয়েন হয় তখন ওইদিকে ঢোকার সম্ভাবনা থাকে। এটা দিলে আর আপনার তাহলে নিশ্চিন্তে আর পানি ঢুকবে না। আর পানি ঢুকবে না। হ্যাঁ, পানির প্রেশার তো প্রচুর। আসলে এটা কিন্তু সবাই দিবে না ভাই, হ্যাঁ কিন্তু এটা নিজে থেকে আমার দিয়ে দিতেছে। ভাই যদি না বলতো তাহলে কিন্তু আমি হ্যাঁ বুঝতাম না, ঠিক আছে। যে বিটটা দিয়ে দিলে আপনার একদম তো আদায় করে, হ্যাঁ, তাহলে এটা ওঠার কোনো সম্ভাবনা থাকে না। সম্ভাবনাই নেই। যে আপনারা কিন্তু এই দোকানটিতে আলম ভাইয়ের কাছে আসতে পারেন। আমি কিন্তু আলম ভাইয়ের নাম্বার আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। তো আলম ভাই কিন্তু আসলে খুব সুন্দর করে কাজ করে। আসলে হাতের কাজের উপরে কিন্তু অনেক কিছু। আপনারা বংশালে কিন্তু অনেক দোকান পাবেন, যে দোকানগুলোতে আপনারা স্টিকারগুলা এবং কি এই পলি করাইতে পারবেন, কিন্তু হাতের কাজের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমাদের কাজ মোটামুটি শেষ। এই যে আলম ভাই এই বিটগুলো লাগিয়ে দিল। বিটগুলো লাগানোর একটা উপকারিতা হলো, আপনি যখন ওয়াশ করবেন গাড়িগুলা, অনেক সময় অনেক সাইড দিয়ে উঠে যায়। বিটগুলো লাগানোর কারণে গাড়িগুলো কিন্তু এই পলিটা কিন্তু উঠবে না। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু বিট লাগানো। আপনারা যখন আসবেন তো অবশ্যই কথা বলে নেবেন যে বিট লাগিয়ে দিতে। আমার কিন্তু গাড়িতে পলি করা শেষ। তো আপনারা যারা আসবেন অবশ্যই আলম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি আলম ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। তো আপনারা আসলে, বংশালে আসলে আলম ভাইয়ের সাথে দেখা করে নতুন পলি এবং কি পলি উঠিয়ে নতুন করে আবার পলি করে দিবে আলম ভাই। আপনারা ওরকম ভাবে আমার সাথে কথা বলে নেবেন, অবশ্যই ভালোটা করার চেষ্টা করবেন। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।